নমস্কার বন্ধুরা, বাকুলিয়া এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ দাস আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো বন্ধুরা, কিভাবে ক্যাপসিকাম চাষ করতে হয় আমি এই ভিডিওটির মাধ্যমে 5 মিনিটের মধ্যে আপনাদের সঙ্গে সম্পূর্ণ শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু সঠিক আইডিয়া পেয়ে যাবেন কীভাবে ক্যাপসিকাম চাষ করতে হয়। তো এর জন্য প্রচুর চাষি ভাইদের, আমার চ্যানেলের বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করুন, যাতে তারা সকলেই দেখতে থাকার সুযোগ পায় এবং আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন। আমি জানি আপনাদের সাবস্ক্রাইবেই কিন্তু একদিন আমার এই চ্যানেলটিকে বড় চ্যানেলে রূপান্তরিত করবে, এটুকু আমার বিশ্বাস আপনাদের প্রতি। তো দেখুন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে ক্যাপসিকাম চাষ করতে হয়। তো সেই পরিপ্রেক্ষিতে আমি প্রথমেই বীজতলা থেকে শুরু করছি। আমি 3 ফুট চওড়া এবং 10 ফুট লম্বা একটি বীজতলা তৈরি করেছিলাম, যেখানে আমি একটা করে বীজতলায় ফেলেছিলাম এবং ভালো করে মাটিটা নাড়াচাড়া দিয়ে উপরে খড় বিছিয়ে দিয়ে প্রতিদিন ঝাঁঝরা করে জল স্প্রে করেছি এবং 5-6 দিনের মধ্যে গাছ মাটি থেকে অঙ্কুরোদ্গমন হয়ে গাছটা ফুটে বেরিয়ে ওঠে এবং সেটা 30-35 দিনের মধ্যে চারা রেডি হয়ে যায়। এবং চারা রেডি হওয়ার পর মূল জমিতে আমি ভালো করে চাষ দিয়েছি এবং চাষ দেওয়ার সময় গোবর সার ব্যবহার করেছি। তো আমি গোবর সার 7 কাঠা জমিতে আমি 15 প্যাকেট গোবর সার দিয়েছি এবং চাপান সার হিসেবে 10 কেজি 10-26-26 সার এবং তার সঙ্গে 1 কেজি বুস্টার দানা একত্রে মিশিয়ে আমি দানা তুলেছি, 1.5 হাত চড়া দানা তুলেছি এবং গাছ থেকে গাছ আমি 1 হাত অন্তর গাছ লাগিয়েছি। এবার সেকেন্ড টাইম সার হিসেবে আমি 3 সপ্তাহ পর, মানে 21 দিন পর আবার 10 কেজি 10-26-26 সার এবং 1 কেজি বুস্টার দানা একত্রে মিশিয়ে আমি গাছের চারিদিকে দিয়ে এবং আবার আরেকবার মাটি দিয়ে দিয়েছি। তো এইভাবে আমি 3বার সার দিয়েছি। গাছের বয়স যখন 40 থেকে 45 দিন, তখন গাছের মধ্যে যখন ফুল আসতে শুরু করেছে, তখন আমি বুস্টার লিকুইড গাছের মধ্যে স্প্রে করেছি, কারণ এর মধ্যে সমস্ত খাদ্যগুণ এর মধ্যে পরিপূর্ণ পরিমাণে আছে। 16টি খাদ্যগুণ এর মধ্যে রয়েছে, তাই গাছের গ্রোথ এবং ফলের আকার এবং সমস্ত গাছের খাদ্যগুণ এর মধ্যে থাকার জন্য গাছের সঠিক পরিমাণে গ্রোথ ভালো হয়েছে এবং আমার গাছগুলো আশা করি আপনাদের দেখে ভালোই লাগছে। তো এইভাবে কিন্তু আমি গাছটাকে তৈরি করে নিয়েছি। এবং এই ক্যাপসিকাম চাষে কিন্তু সবথেকে বড় একটা বিষয় সাদামাছি, যেটা কিন্তু গাছের মধ্যে লেগেই থাকে। সাদামাছি এবং থিপস, এই দুটোই কিন্তু গাছের পাতা কুকড়ে সাহায্য করে। তাই আপনাকে সাদামাছি নিয়ন্ত্রণ করার জন্য একতারা, এক্কা এই ধরনের ওষুধ 7 দিন অন্তর অন্তর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করতে হবে। এবং থিপসের জন্য আমি ডেলিকেট ব্যবহার করেছি। ডেলিকেট কিন্তু থিপসে খুব ভালো কাজ করে, আপনারা ব্যবহার করতে পারেন। এবং এই দুটো পোকা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে কিন্তু ফুলে লাগার সম্ভাবনাটা আপনি 85% রোধ করতে পারবেন। তো আমার জমিতেও কিন্তু 2-1টা গাছ ফুলে লেগেছে, তাছাড়া বাকি গাছ সব সুস্থ সবল গাছ আছে। এবং ছত্রাকনাশক হিসেবে আমি কিন্তু রিডোমিল গোল্ড 10 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করেছি। তো প্রতিটা স্প্রের মধ্যেই কিন্তু আমি স্টিকার হিসেবে এবং ওষুধের সম্পূর্ণ 100% কাজ করার জন্য আমি অ্যাপসাইটটি প্রতি ড্রামে 1 লিটার জলে 5 ml করে কিন্তু ব্যবহার করেছি। এতে কিন্তু গাছের পাতার মধ্যে সম পরিমাণে ওষুধটিকে ছড়াতে হেল্প করেছে এবং গাছের মধ্যে শোষণ করতে সাহায্য করে। তো এইভাবে কিন্তু আমি আমার চাষটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো যদি আমার ভিডিওটি সংক্ষেপে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না এবং এই ভিডিওটি কেমন হয়েছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং আমার চ্যানেলে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।